ভাঙতে অনেক কষ্ট ছিল, তার মানে ভাঙতো অনেক সময় লাগতো। আর এখন সকালে মিস কল দেয়, দুপুরে কল করে, রাত্রে দেখা করে, তারপরের দিন বিয়ে হয়ে যায়, তারপরের দিন ব্যাঙ্গেই যায় ডিভোর্স। এখন আসলে এই জন্যই তো এই বিয়ের গিলি টিকে না। আর আগে যখন প্রেম করতো, একজনটা একজনে ভালোবাসতো, অনেক কষ্ট করে ভালোবাসতে হইতো। তার মানে কি, যাদের ঘরে কারেন্ট ছিল না, তারা হারিকেন জ্বালাইয়া চিঠি লিখতে অনেক কষ্ট হতো, মাথার গাম গিলি শরীরে বায়ে বেয়ে পড়তো, তারপরে চিঠিটা লিখতে হতো। আর এই চিঠিটা পুষাইতে অনেক কষ্ট হতো, বান্ধবীর কাছে বন্ধুর কাছে দিয়া চিঠিটা পুষাইতে হতো। তারপরে আবার এই চিঠিটার উত্তরটা যখন আসতো, ঠিক একইভাবে এরকম কষ্ট করে এই চিঠির উত্তরটা ফেরত আসতো। এই চিঠিটা পড়তে অনেক কষ্ট হতো, আনাচে গানাচে লুকাচুরি করে এই চিঠিটা পড়তে হতো। চিঠিটা পড়া খুব আনন্দ ভোগ করা হতো। কিন্তু ওই প্রেমের মানুষটার সাথে সময় কাটাইতে অনেক ভালো লাগতো, কিন্তু এই প্রেমটা ভাঙতেও অনেক সময় লাগতো, তাকে ভুলতেও অনেক কষ্ট হতো, আর চাইলেও ভোলা যাইতো না। আর এখন প্রেম করতে সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না, সেকেন্ডেই প্রেম হয় আর মিনিটেই প্রেম ভাঙ্গা যায়। হায় রে দুনিয়া, এ কেমন প্রেম! আগের প্রেম আর এখনকার প্রেম অনেকটা ব্যবধান, রাত আর দিন তাপাত। আগের প্রেম করতে যেমন কষ্ট ছিল, আর ভাঙতেও তেরকম সময়টাই নিত। কিন্তু এখনকার প্রেম করতেও কষ্ট নাই, ভাঙতেও কষ্ট নাই, কারণ একজন থাকতে থাকতে আরেকজন জীবনে আইসা পড়ে, কি আর কষ্ট পাওয়া যাবে? কারণ কষ্টের জায়গাটা তো অন্যজনে পূরণ করে দেয়, তাই তো কষ্ট লাগে না। যদি আগের মতো এরকম প্রেম ভালোবাসা এখন থাকতো, তাইলে অনেকেই অনেক জীবনে সুখী হিসাবে থাকতো, অনেকে অনেক ভাবে ভালোভাবে জীবন যাপন করতো, অনেকভাবে সুন্দর মতো জীবন কাটাইতো। কিন্তু দেখা গেছে এখন প্রেম করতেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না, আর জীবনটা ভাঙে চুরমার হয়ে যায়।